কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অ্যাডেনিয়ামের বীজ থেকে কিভাবে চারা তৈরি করেছিলাম বালির মধ্যে। ছোট ছোট চারাগুলো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। তার মধ্যে অনেক দিন ধরেই কিছু চারা রিপোর্ট করা হচ্ছিল না, টাইম পাচ্ছিলাম না। তো আজকে সেই ছোট ছোট চারাগুলো রিপোর্ট করব একদম ছোট ছোট পাত্রে। আর এদিকে নিয়ে নিয়েছি 6 ইঞ্চির মাটির টব। তার মধ্যে প্রথমে খলামকুচি দিয়ে দিয়েছি, তারপর মোটা দানা যে গ্যাবেলসগুলো দিয়ে দিচ্ছি ড্রেনেজটা ভালো করার জন্য। এই দেখুন সমস্ত টবের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল থেকে যে সমস্ত চারাগুলো করেছিলাম, গ্রাফটিং করেছিলাম, সেই চারাগুলো ছোট ছোট পাত্রের মধ্যেই আছে। এবছর আমি রিপোর্ট বা কাটিং কোনো কিছুই করিনি, কেননা প্রচুর ফুল হচ্ছিল, তো কাটতে মন চাইছিল না। তো সেগুলো আশা করছি এখন রুট বাউন্ড হয়ে গেছে, তাই সেই চারাগুলোকে আমি 6 ইঞ্চির মাটির পাত্রে বসিয়ে দেবো। দেখুন ছোট্ট ছোট্ট একদম 4 ইঞ্চির মাটির পাত্রে এগুলো ছিল। প্রথমে মাটিটা ভালো করে তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি বাগানের মাটি, সাথে বালি এবং প্রচুর পরিমাণে নুড়ি বা বালি চালানোর পর যে গ্র্যাভেলসগুলো বের হয় সেগুলো। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটির সাথে। আরও বেশ কিছুটা বালি দিয়ে দিচ্ছি, কেননা ড্রেনেজটা যেন খুব ভালো হয়। আর সারা বছর গ্রীষ্ম, শীত, বর্ষা আমার খোলা ছাদের নিচেই থাকে। তারপরে বেশ কিছুটা 500-র মতো নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর এর আগে 1 মুঠোর মতো নিম খোল নিয়ে নিয়েছিলাম মাটিতে বিভিন্ন রকমের রোগ জীবাণু বা ফাঙ্গাস ধ্বংস করার জন্য। নিম খোলটা কিন্তু অবশ্যই দেওয়া খুবই জরুরি। তো ভালো করে মাটিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা কিন্তু অনায়াসেই পটিং করলে বর্ষাকালেও কোনো অসুবিধা হবে না। জল কিন্তু সঙ্গে সঙ্গে ড্রেনেজ হয়ে যাবে, তো জল বসবে না বা গাছের কোনো ক্ষতি হবে না। এই দেখুন ছোট্ট ছোট চারাগুলো 3টে মাত্র রয়েছে। তো এদিক ওদিক হেলে গিয়েছিল, অযত্নেই পড়েছিল, টাইম পাচ্ছিলাম না। তো আজকে এই দেখুন ছোট্ট একদম মাটির পট নিয়ে নিচ্ছি। এগুলো 3-4 ইঞ্চির মতো হবে। ছোট ছোট চারাগুলো এতে বসিয়ে দেবো সুন্দর করে। প্রথমে মাটিটা নিয়ে নিয়েছি, তারপর একটা চারা আমি বালি থেকে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর শেকড় হয়েছে, আর কি সুন্দর চারাগুলো দেখে ভালো লাগছে, কি সুন্দর একদম গোল গাব্বু, মানে খুব সুন্দরভাবে গঠন হচ্ছে গাছগুলো। তারপরে এই যে 6 ইঞ্চির টবগুলোতে ছোট আর পট নেই, তাই যে ছোট ফুল গাছগুলো আগে থেকে ছিল সেই পটগুলোকে ফাঁকা করে 6 ইঞ্চির টবে বসিয়ে দেবো। জাস্ট একটু ঠুকে দিলেই কিন্তু বেরিয়ে আসে। তো আরও আগেই বেরিয়ে আসতো, যদিও জল দেওয়া ছিল। তো আপনারা রিপোর্ট করলে জল দেবেন না, জল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু খুব সহজেই মাটিটা বেরিয়ে আসবে। তো যাই হোক, রুট বল সহ মাটিটা আমার বেরিয়ে এসছে। তো গাছটাকে একটু মাঝ বরাবর বসিয়ে দেবো। আর গাছের মধ্যে বেশ কিছু টার্টল ভাইন ছিল, সেগুলোকে সব তুলে সরিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে এই 1 বছরের পুরনো চারাটাকে, গাছটাকে এই 6 ইঞ্চির পাত্রে দিয়ে দিলাম। তার মধ্যে এই সুন্দরভাবে মাটিটা দিয়ে দিলাম। এইগুলো হচ্ছে বনসাইয়ের মাটি। এইভাবে আপনারা যে কোনো বনসাই গাছ বসালেও কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলোর গঠন হবে। তো আমার বট গাছের একটি বনসাই রয়েছে, আরও কয়েকটি বট গাছ, অশ্বত্থ গাছ রয়েছে, যেগুলো বনসাই করব ধীরে ধীরে, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো এই যে ছোট আর একটা পট পেয়ে গেলাম, চলুন এখানে প্রথমে কিছুটা ড্রেনেজটা বালি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি ওই মাটিটা, ব্যাস দিয়ে এবার একটা চারা তুলে এখানে বসিয়ে দেবো। চারাগুলোর গঠন দেখুন কি সুন্দর হয়েছে চারাগুলো। তো আশা করছি এগুলো তো এতদিন খাওয়ার দাওয়ার কিছুই ছিল না, শুধু বালিতেই পড়েছিল। এবার যেহেতু খাওয়ার যুক্ত মিডিয়ার মধ্যে বসিয়ে দিয়েছি, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তরতর করে বেড়ে যাবে। তো আরও এই গাছটা যে রয়েছে, চলুন এটাকেও এইভাবে দেখুন কতটা রুট বেরিয়েছে, রুট বাউন্ড হয়ে গেছিলো, 1 বছর রিপোর্ট করা হয়নি। এগুলো খুব বেশি বড় পটে লাগানো উচিত নয়, যদি চান তো পিটুনিয়ার যে চালি টবগুলো হয় সেগুলো হলে আরও ভালো। তো যাই হোক, এই ছোটো পটগুলোর মধ্যেই বসাবো, কেননা আমার রাখার খুব অসুবিধে। চালি টবগুলো হলে, চওড়া টবগুলো হলে অনেকটা জায়গা নিয়ে নেয়। আর আমার যেহেতু প্রচুর পরিমাণে সবজি রয়েছে, বিভিন্ন রকমের ফুল রয়েছে, তো সেহেতু রাখার অসুবিধা হয়। তাই এইভাবে ছোট ছোট পটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আবার একটা ছোট্ট টব পেয়ে গেলাম, আরও একটা চারা। এই যে 3টে ছোট ছোট চারা ছিল, কি সুন্দর রুট বেরিয়েছে দেখুন। এইগুলোকে বসিয়ে দিলাম। তো এই যেহেতু অ্যাডিনিয়াম, এগুলোর কোনো অসুবিধা নেই। আপনারা দিনের বেলা বসাতে পারেন, রাতে বসাতে পারেন, রোদে মধ্যে বসালেও কোনো অসুবিধা কিন্তু হবে না, যেহেতু এগুলো রোদ ভালোবাসে। এই দেখুন
এতগুলো 7টা গাছ কিন্তু আজকে রিপোর্ট করা হয়ে গেছে। তো চলুন এগুলোকে জল দিয়ে দিই। জলের মধ্যে নিয়ে নিয়েছি ফাঙ্গিসাইড এবং এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, যাতে গাছগুলো ট্রেস না আসে। তো গাছগুলোকে পুরোটা স্নান করে ধুয়ে মাটিটাকেও পুরো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু জলগুলো বেরিয়ে যাচ্ছে, একটুও জল কিন্তু আটকে নেই। তাহলে এইভাবে সুন্দর মিডিয়া করে গাছ বসালে বৃষ্টিতেও আপনার একটাও অ্যাডেনিয়াম গাছ কিন্তু নষ্ট হবে না। তো এইভাবে আপনারাও বসাতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা।